Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। ট্রান্সলেশন ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য ইংলিশ যে ট্রান্সলেশন রয়েছে বাংলা থেকে ইংরেজি সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো। বিভিন্ন পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে অলরেডি বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও পিকেদের সরকারের বইতে যে সমস্ত ট্রান্সলেশনের এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও এর বাইরেও বিভিন্ন ট্রান্সলেশনের প্যাসেজ করানো হচ্ছে। প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং অবশ্যই তোমরা সেখান থেকে শিখতে পারবে যদি তোমরা বাড়িতে প্রত্যেক দিন প্র্যাকটিস করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে আমরা প্রথমে সেই প্যাসেজটি ভালো করে পড়ব, বাংলাটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এখানে বলা হচ্ছে আর বহমান ওই নদী। এখানে একটি নদীর কথা বলা হচ্ছে এবং নদীর সাথে একটি বালকের যে সম্পর্ক সেই কথা এখানে বলা হচ্ছে। তো বালকটি হঠাৎ হঠাৎ একটি নদীকে দেখতে থাকে এবং তার মনে যে কথাগুলো আসে সেই কথাগুলি এখানে ব্যক্ত করা হয়েছে। আর বহমান ওই নদী, নদীর কোনো নীরবতা নেই। আমরা জানি নদী কন্টিনিউয়াসলি ফ্লো করছে, চলছে, সুতরাং নদীতে কখনোই শান্ত বা নীরব থাকে না। চিরপ্রগলভ নদীর ভাষা বুঝবার কত চেষ্টা করেছে সে, পারেনি। চিরপ্রগলভ, প্রগলভ মানে যে অনেক বেশি কথা বলে, বাচাল যাকে বলতে পারো, যে নদী সারাক্ষণ কথা বলেই যাচ্ছে, কখনো সে নীরব থাকে না এবং সেই কথা বোঝার চেষ্টা অনেকবার সে করেছে কিন্তু পারেনি। কিন্তু তবুও কখনো কখনো খেলা ফেলে, দুষ্টুমি ভুলে, খিদে চেপে ঘন্টার পর ঘন্টা উদাস হয়ে বসে থেকেছে নদীর ধারে। কিন্তু তবুও সে নিজের কথা ভুলে গিয়ে নদীর পাশে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে নদীর ভাষা বোঝবার জন্য। যদি নদীর কথা বোঝা যায়, সে বসে থেকেছে এই একটাই প্রত্যাশা নিয়ে, যদি সে কখনো নদীর কথা বুঝতে পারে। কত দূর থেকে কত গল্প বয়ে আনে নদী, কত শহরের প্রতিবিম্ব তার বুকে লুকিয়ে থাকে, কত মানুষের স্পর্শ। এই সমস্ত কিছুই আজকে আমরা ট্রান্সলেশনে শিখব। যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু সাহিত্য ঘেঁষা একটা প্যাসেজ দেওয়া আছে এবং এই ধরনের যে প্যাসেজ সেই প্যাসেজ কিন্তু আমরা লিটারাল ট্রান্সলেশনের থেকে এটার যে ফিগারেটিভ ট্রান্সলেশন বা তার যে ভাবটাকে ফুটিয়ে তোলার ট্রান্সলেশন সেটা অনেকটা বেশি আমরা এখানে দেখতে পাবো। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথম সেন্টেন্স, আর বহমান ওই নদী। আর অ্যান্ড বহমান ওই নদী, এখানে কোনো সাবজেক্ট ভার্ব নেই অ্যাজ সাচ, একটা ফ্রেজ আছে। সো তুমি বলতে পারো অ্যান্ড দ্যাট ফ্লোয়িং রিভার। বহমান ফ্লোয়িং রিভার, ওই বলতে দ্যাট, দ্যাট ফ্লোয়িং রিভার কিংবা স্ট্রিম। এখানে তুমি বলতে পারতে অ্যান্ড দেয়ার ইজ আ ফ্লোয়িং রিভার, এরকম বলা যেতে পারতো, কিন্তু আমার মনে হয় তাতে এটা যে সৌন্দর্য ফ্রেজটা সেটা নষ্ট হতো। তাই আর বহমান ওই নদীটাকে আমরা এরকম ভাবে লিখেছি অ্যান্ড দ্যাট ফ্লোয়িং রিভার কিংবা স্ট্রিম। পরবর্তী সেন্টেন্স, নদীর কোনো নীরবতা নেই। দ্য রিভার, নদীর, নেই অর্থাৎ হ্যাজ, এখানে নেই বলতে নো, দ্য রিভার হ্যাজ নো, নীরবতা সলিটিউড, নীরবতা হচ্ছে সলিটিউড। সো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হচ্ছে। দ্য রিভার হ্যাজ নো সলিটিউড, নদীর কোনো নীরবতা নেই, নদীর নেই কোনো নীরবতা। পরবর্তী সেন্টেন্স, চিরপ্রগলভ নদীর ভাষা বুঝবার কত চেষ্টা করেছে সে। প্রথমে এই পার্টটুকু আমরা ট্রান্সলেট করি। দেখো এখানে বলতে চাইছে যে নদী এত কথা বলে, সেই কথাটা যে ভাষা সেটা পড়া, ভাষা পড়া বা বোঝার চেষ্টা সে করেছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সে চেষ্টা করেছে, কত চেষ্টা করেছে, মানে অনেক চেষ্টা করেছে। সো সে চেষ্টা করেছে, এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তাহলে হি হ্যাজ
দেখো অনেক চেষ্টা করা, একটা সুন্দর ইডিয়ম আছে, লিভ নো স্টোন আনটার্নড, লিভ নো স্টোন আনটার্নড, অর্থাৎ কোনো পাথরকে সে উপড়ে ফেলতে বাকি রাখেনি কাজটা সফল করতে। অর্থাৎ প্রত্যেকটা পসিবল অপরচুনিটি, প্রত্যেকটা পসিবল অপশনকে সে চেষ্টা করেছে, ট্রাই করেছে কাজটাকে সাকসেসফুল করতে। সেক্ষেত্রে আমরা লিভ নো স্টোন আনটার্নড এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। সো হি হ্যাজ লেফট নো স্টোন আনটার্নড, কিসের জন্য? চেষ্টা করেছে বোঝার জন্য, বুঝতে। আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করছি টু ডিসিফার, ডিসাইফার, ঠিক আছে, টু ডিসাইফার। এখন দেখো ডিসাইফার যদি শব্দটা মাথায় না আসে, তুমি আন্ডারস্ট্যান্ড বলতে পারো, বুঝতে আন্ডারস্ট্যান্ড বলতে পারো। ডিসাইফার মানে হচ্ছে কোনো সাংকেতিক ভাষাকে বোঝা, সাংকেতিক ভাষাকে পড়া, তার পাঠোদ্ধার করা, তখন তাকে ডিসাইফার শব্দটা ব্যবহার করি। সো হি হ্যাজ লেফট নো স্টোন আনটার্নড টু ডিসাইফার, মানে বোঝার কত চেষ্টা করেছে। কি বুঝবে? নদীর ভাষা, নদীর ভাষা। তাহলে দি ল্যাঙ্গুয়েজ অফ দ্য, এবার বলছে চিরপ্রগলভ নদী, এখানে যে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ রয়েছে চিরপ্রগলভ নদী, তাহলে করতে পারি এভার, চির, এভার, গ্যারুলাস, গ্যারুলাস মানে হচ্ছে বাচাল, যে খুব বেশি কথা, টকেটিভ, তাহলে এভার গ্যারুলাস রিভার, চিরপ্রগলভ নদীর ভাষা। তাহলে দি ল্যাঙ্গুয়েজ অফ দি এভার গ্যারুলাস রিভার, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, কি ভাষা? নদীর ভাষা। অফ কি নদী? চিরপ্রগলভ নদী, তাহলে অফ দি এভার গ্যারুলাস রিভার। পারেনি, এ দেখো ছোট্ট একটা শব্দ আছে পারেনি, তার মানে সে পারেনি, সে পারেনি। এখানে কিন্তু একটা কিন্তু ব্যাপার আছে, সে চেষ্টা করেছে কিন্তু পারেনি, বাট হি কান্ট ডু দ্যাট, সে করতে পারেনি, হি কান্ট ডু দ্যাট। এখানে দেখো তাহলে সেন্টেন্সে দাঁড়াচ্ছে হি হ্যাজ লেফট নো স্টোন আনটার্নড টু ডিসাইফার বা আন্ডারস্ট্যান্ড দি ল্যাঙ্গুয়েজ অফ দি এভার গ্যারুলাস রিভার, বাট হি কান্ট ডু দ্যাট। এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে এখানে দেখো বলছে নদীর ভাষা বুঝবার কত চেষ্টা করেছে সে। এটাকে যদি আমরা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের বোঝানোর চেষ্টা করি, ঠিক সেই ফরম্যাটে লেখার চেষ্টা করি, কত চেষ্টা করেছে, তার মানে হাউ মাচ সে চেষ্টা করেছে, হি হ্যাজ, সরি এখানে ট্রাইড হবে, এক্সট্রিমলি সরি, হি হ্যাজ ট্রাইড, TRIED, তাহলে হাউ মাচ হি হ্যাজ ট্রাইড, অনেক চেষ্টা করেছে, হিজ আটমোস্ট, তার সর্বকিছু দিয়ে চেষ্টা করেছে, আটমোস্ট, ঠিক আছে। তাহলে হাউ মাচ হি হ্যাজ ট্রাইড হিজ আটমোস্ট, তারপরে একই রকম টু ডিসাইফার দি ল্যাঙ্গুয়েজ অফ দি এভার গ্যারুলাস রিভার, পারেনি, বাট হি ইজ আনএবল টু ডু দ্যাট, হি ইজ আনএবল টু ডু দ্যাট, হি ইজ আনএবল টু ডু দ্যাট, কিন্তু সে সেটা করতে পারে না, মানে পারেনি, হি ইজ আনএবল টু ডু দ্যাট। তাহলে how much he has tried his utmost to decipher the language of the ever garrulous river, but he is unable to do that. পরবর্তী সেন্টেন্স, কিন্তু তবুও কখনো কখনো খেলা ফেলে, দুষ্টুমি ভুলে, খিদে চেপে ঘন্টার পর ঘন্টা উদাস হয়ে বসে থেকেছে নদীর ধারে। কিন্তু তবুও, বাট স্টিল, কিন্তু তবুও, বাট স্টিল, কখনো কখনো, অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন একটা ফ্রেজ, অফ অ্যান্ড অন, অনেকে তোমরা এখানে সামটাইমস লিখতে পারো, বাট স্টিল কিন্তু তবুও, কখনো কখনো, অফ অ্যান্ড অন, খেলা ফেলে, দুষ্টুমি ভুলে, খিদে চেপে, এগুলো আমরা পার্টিসিপল দিয়ে করব। যখন দেখছো ভার্বের সাথে একার যুক্ত হচ্ছে তখন সেগুলোকে আমরা পার্টিসিপল হিসেবে ব্যবহার করব, এবং সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসাবো এবং সেটাকে আমরা ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। সো এখানে বলছে খেলা ফেলে, ভার্ব হিসেবে ব্যবহার করছি এখানে প্রেজেন্ট পার্টিসিপল। সো ডিসকার্ড, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, ডিসকার্ডিং হিজ গেম, তাহলে খেলা ফেলে, ডিসকার্ডিং হিজ গেম, খেলাটাকে বন্ধ করে, খেলাটাকে বাদ দিয়ে, ডিসকার্ডিং হিজ গেম, দুষ্টুমি ভুলে, অর্থাৎ ফরগেট, তার সাথে ফরগেটিং, আমি যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাচ্ছি, সো ফরগেটিং হিজ প্র্যাঙ্কস, দুষ্টুমি ভুলে হিজ প্র্যাঙ্কস, প্র্যাঙ্কস করা মানে হচ্ছে দুষ্টুমি করা, সো ফরগেটিং হিজ প্র্যাঙ্কস, খিদে চেপে অর্থাৎ
সাপ্রেসিং, সাপ্রেস মানে দমন করা, চেপে রাখা। সো সাপ্রেসিং হিজ হাঙ্গার, তার খিদেটাকে চেপে, সাপ্রেসিং হিজ হাঙ্গার। এখানে দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পার্টিসিপল ব্যবহার করছি। ডিসকার্ডিং হিজ গেম, ফরগেটিং হিজ প্র্যাঙ্কস, সাপ্রেসিং হিজ হাঙ্গার। তারপরে কি হচ্ছে এখানে সাবজেক্ট, সে বসে থেকেছে, সে বসে থেকেছে, তাই তো? তাহলে হি হ্যাজ কন্টিনিউড, যেহেতু বসে থেকেছে, কন্টিনিউ করেছে কাজটা, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি। সো হি হ্যাজ কন্টিনিউড সিটিং, বসে থেকেছে, কন্টিনিউ করেছে সিটিং, তাহলে হি হ্যাজ কন্টিনিউড সিটিং। উদাস হয়ে, উদাস হয়ে মানে ভেকেন্টলি, ভেকেন্টলি, উদাস হয়ে, শূন্য দৃষ্টিতে, উদাস হয়ে, তাহলে হি হ্যাজ কন্টিনিউড সিটিং ভেকেন্টলি। নদীর ধারে, বাই দি রিভার, বাই দি রিভার, নদীর ধারে, বাই দি রিভার, ঘন্টার পর ঘন্টা, আওয়ার আফটার আওয়ার, আওয়ার আফটার আওয়ার। যখন একই নাউন রয়েছে এবং মাঝখানে একটা প্রেপোজিশন থাকে, তখন সেই নাউনগুলোকে আমরা প্লুরাল করতে পারি না, আওয়ার আফটার আওয়ার। এখানে কিন্তু আওয়ার্স আফটার আওয়ার্স হবে না, এখানে প্লুরাল করা যাবে না, নাউনগুলোকে সিঙ্গুলার রাখতে হবে। সো বাট স্টিল, অফ এন্ড অন, discarding his game, forgetting his pranks, suppressing his hunger, he has continued sitting vacantly by the river hour after hour. যদি নদীর কথা বোঝা যায়, যদি সে বুঝতে পারত নদীর কথা, if he could understand the language of the river, possibility তাই আমরা এখানে could ব্যবহার করছি, if he could understand the language of the river, যদি সে নদীর কথা বুঝতে পারে, if he could understand the language of the river. কত দূর থেকে কত গল্প বয়ে আনে নদী, দেখো কত গল্প বয়ে আনে, কত গল্প, হাউ মেনি স্টোরিজ কিংবা টেলস, কত গল্প বয়ে আনে, মানে নদী বয়ে আনে, আমরা এখানে নদী না বলে ইট বলছি, ইট ক্যারিজ, ইট ক্যারিজ উইথ ইট, তার নিজের সঙ্গে, কত দূর থেকে, ফ্রম আফার, ফ্রম আফার, অনেক দূর, আফার, তাহলে হাউ মেনি স্টোরিজ কিংবা টেলস ইট ক্যারিজ উইথ ইট, নিজের সাথে বয়ে নিয়ে আসে, ফ্রম আফার, কত দূর থেকে, মানে অনেক দূর থেকে। তারপর বলছে কত শহরের প্রতিবিম্ব তার বুকে লুকিয়ে থাকে, তাহলে কত প্রতিবিম্ব, কত প্রতিবিম্ব, হাউ মেনি রিফ্লেকশনস, হাউ মেনি রিফ্লেকশনস, কত প্রতিবিম্ব, শহরের প্রতিবিম্ব, তাহলে রিফ্লেকশনস অফ সিটিজ, শহরের প্রতিবিম্ব, কত শহরের প্রতিবিম্ব, তাহলে হাউ মেনি রিফ্লেকশনস অফ সিটিজ লুকিয়ে থাকে, আর এমবেডেড, তাহলে হাউ মেনি রিফ্লেকশনস অফ সিটিজ আর এমবেডেড, এখানে পুরোটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, যে হাউ মেনি রিফ্লেকশনস অফ সিটিজ, এটা কিন্তু সাবজেক্ট হচ্ছে, রিফ্লেকশনস অফ সিটিজটা সাবজেক্ট হচ্ছে, এবং তারপরে একটা প্যাসিভ সেন্স কাজ করছে, লুকিয়ে রাখা হয়, নদীটা তার বুকে লুকিয়ে রাখে, এই ছবিগুলো লুকিয়ে থাকে, লুকিয়ে রাখা হয়। সো সেক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্স ব্যবহার করছি, রিফ্লেকশনস অফ সিটিজ আর এমবেডেড, এমবেডেড মানে যে গ্রথিত আছে, মানে একদম সেখানে বলছো তুমি মানে গেঁথে দেওয়া হয়েছে তার বুকে, সো এমবেডেড, আর এমবেডেড, এখানে আমরা সাবজেক্টের পরে বি ভার্ব আর লেখা হয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম এমবেড, ভার্বের থার্ড ফর্ম এমবেডেড, ইন ইটস হার্ট, তার বুকে, ইন ইটস হার্ট, সো হাউ মেনি রিফ্লেকশনস অফ সিটিজ আর এমবেডেড ইন ইটস হার্ট। কত মানুষের স্পর্শ, হাউ মেনি টাচেস অফ মিরিয়ার্ডস অফ পিপল, কত মানুষের স্পর্শ, তাহলে হাউ মেনি টাচেস, স্পর্শ, কত মানুষ, অফ মিরিয়ার্ডস অফ পিপল, প্রচুর সংখ্যায়, প্রচুর ধরনের মানুষ, বৈচিত্র্যপূর্ণ সমস্ত মানুষ, মিরিয়ার্ডস অফ পিপল, মিরিয়ার্ডস অফ পিপল, বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন স্বাদের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, সো হাউ মেনি টাচেস অফ মিরিয়ার্ডস অফ পিপল। আশা করবা যে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্স তাদের যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন সেটা বুঝতে পেরেছো, বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।